হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দীপ্তি চলে এলাম নতুন আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটা একটু রহস্যময়, একটু ভয়ানক, একটু গা ছমছমে ভাব। যাই হোক, চলো শুরু করা যাক। রাত বাজে তখন 9টা। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম লাটাগুড়ি ফরেস্টের ভেতর দিয়ে যে রাস্তা যায়, সেই রাস্তাতে কোনো কিছু দেখতে পাবো কি না, মানে একটা এক্সাইটমেন্ট ছিল যে না, মানে এটাও একটা ইচ্ছে ছিল যে রাতের বেলা ফরেস্টের ভিতরে কেমন কি হয়, বা রিসোর্টের সামন দিয়ে অনেক শুনেছি যে এখানে লোকাল বাইসন, হাতি সব কিছু নাকি আসে। তো সেই কারণে দেখতে যাওয়া। মানে এমনি আমরা চিড়িয়াখানায় প্রচুর দেখেছি, কিন্তু এইভাবে দেখা হয়নি। যাই হোক, আমরা আস্তে আস্তে ঢুকে পড়েছি। চারদিকটা দেখো জঙ্গলে ভর্তি। এটা হচ্ছে আমাদের যে গাড়ির যে লাইটটা ছিল, সেই লাইটের কারণে একটু পরিষ্কার লাগছে, কিন্তু আমরা যখন গাড়ির পেছনে বসেছিলাম চারদিক জঙ্গলে ভর্তি। এতটা জঙ্গলে ভর্তি আর এতটা ভালো লাগছিল, মানে একদম নিস্তব্ধ, চারপাশে কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই। আর একটা ঝিঝি পোকার আওয়াজ। যতই যাচ্ছি একদম জঙ্গলের গভীরে যাচ্ছি, আর মনে হচ্ছে কি আওয়াজটা মানে বেশি করে আসছে। আর একদিকে একটু ভয়ও লাগছিল, বেশ রোমাঞ্চকর একটা কি বলবো মুহূর্ত। তো ভয়, সাহস সব কিছু নিয়েই এগিয়ে চলছি পথে। দেখা যাক কি হবে। তো ইচ্ছেটাকে পূরণ করবই। ইন ফিউচারে কালকে বেঁচেও থাকতে পারি, নাও বেঁচে থাকতে পারি। তার জন্য ওই ভবিষ্যতের কথা ভেবে বর্তমানটা নষ্ট করার মানে প্রয়োজনই মনে করি না। বর্তমানটা আমার কাছে ভীষণ দামি। তাই এই বর্তমানটা মানে কি বলবো, বর্তমান সময়কে একটু মূল্য দিতে বা বর্তমানের ইচ্ছেগুলোকে পূরণ করতে ছুটে চলছি। যাই হোক, দেখতে থাকো। এবার এখান থেকে একটা ভীষণ আওয়াজ পেলাম, একদম ভয়ানক আওয়াজ। আমরা মানে রীতিমতো সবাই ভয় পেয়ে গিয়েছিলাম, কিসের আওয়াজ। তো গাড়ি একদম আমাদের স্লো স্লো যাচ্ছিল। ভাবলাম কিছু একটা দেখতে পাবো। এই ফরেস্টে কিন্তু লেপার্ড আছে, একদম ওপেন। তো আমরা সেটাই একটা আন্দাজ করেছিলাম যে কিছু একটা হবে। তারপর মনে হলো যে ওখানে গাছ আছে না, গাছের থেকে শুকনো ডালও ভেঙে পড়তে পারে, এরকম একটা আওয়াজ পেয়েছিলাম। যাই হোক, এই যে ভিতরে যাচ্ছি, যত ভেতরে যাচ্ছি এই দিকে না এখন সব রিসোর্টগুলো আছে। অনেকেই আছে না থাকার খুব ইচ্ছে থাকে একদম জঙ্গলের ভিতরে যে রিসোর্টগুলো হয়। এখানে কিন্তু রিসোর্টের একজন মালিক আর ম্যানেজার, ওনারা বেরিয়ে আসলো। তো অনেকের ইচ্ছে থাকে যে লাটাগুড়িতে যাব, মানে লাটাগুড়িতে সব ধরনের রিসোর্ট পাবে। মূর্তিতে পেয়ে যাবে একদম নদীর ধারে যে রিসোর্টগুলো হয় সেগুলো, আর এখানে পেয়ে যাবে একদম ফরেস্টের ভেতরের রিসোর্টগুলো। এগুলো একটু কস্টলি, ঠিক আছে, একটু না, আমার মতো মধ্যবিত্তদের কাছে ভালোই কস্টলি। ঠিক আছে, এখানকার সব কিছুই কস্টলি। আবার তুমি কম রেঞ্জের মধ্যেও প্রচুর রিসোর্ট পেয়ে যাবে, যেগুলো মানে সবাই এফোর্ড করতে পারে, মধ্যবিত্ত থেকে শুরু করে। যাই হোক, এবার আমাদের এই দেখো আমি ভাবলাম এই জঙ্গলের মাঝখানে এই ঝিলটা কিসের জন্য। পরে জানতে পারলাম যে এখানে নাকি অনেক হাতি বাইসন সব কিছু জল টল খেতে আসে, মানে এটা শোনা কথা। তার পাশেই দেখো রিসোর্ট। হ্যাঁ, এই রিসোর্টটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে একটা রিসোর্টের মালিক, আমরা একটু দাঁড়িয়েছিলাম, তখন আমাদের বললো কিছুক্ষণ আগে একদল হাতির দল চলে এসেছিল, তাদেরকে নাকি কোনোভাবে মানে আগুন ঠাকুন দেখিয়ে কি করে তাড়িয়েছে। তো আমার মনে হলো যে এই জায়গাটা আমি একটু দাঁড়িয়ে জাস্ট একটু ফিল করতে চাই যে মানে সবসময় তো গাড়িতে ছিলাম, এই জায়গাটা আমি দাঁড়িয়েছিলাম। ও মা, পেছনটা কিন্তু এরকম ঘন জঙ্গল, কাণ্ড দেখি সবাই গাড়িতে উঠে বসে আছে, আমি শুধু একাই দাঁড়িয়েছি। কিছুক্ষণ ওখানে ভিডিও করলাম, চারপাশটা দেখো একদম শুধু অন্ধকার আর ঝিঝি আওয়াজ, কুয়াশায় ভরা, মানে দেখাই যাচ্ছে না এক পাশটা, অন্ধকার। কি বলবো, কিছু বলার নেই এখানে। ভয়ও লাগছিল। আর ওই যে তখন শুনেছিলাম একটা মরা ডাল ভেঙে গেছে, ভেবেছি যে সেটা হয়তো লেপার্ড বা অন্য কিছু, যাই হোক ওগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের জঙ্গল সাফারি এখানেই শেষ। এরপরে আমরা হাই রোডে চলে এলাম। তো
হাই রোডের পাশেও কিন্তু সুন্দর সুন্দর রিসোর্ট ছিল, যে দোকানটা রিসোর্টগুলোতে সুইমিং পুল ছিল, এই যে ওগুলো আরও রিসোর্ট। কষ্ট। ঠিক আছে, এখন লাটাগুড়িতে প্রচুর রিসোর্ট হয়ে গেছে, চেনা না চেনা অজানা রিসোর্টের সব হয়ে একদম গেছে। উল্টো তো দিকে। এখানে একটা দোকান থেকে আপনার মেয়ে বায়না করেছে যে মোমো খাবে, তাই আমরা সবাই মিলে এখান থেকে একটু মোমো যাই হোক একটু স্ন্যাক্স বাগারা কিছু খেয়ে এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, এবার লাটাগুড়ির মোমো খেয়ে দেখা যায়। মোমো খেতে তো আমি আমার মেয়ে আমরা ভীষণ ভালোবাসি। তো আমরা যেখানেই যাই সব জায়গায় একটু করে মানে ওখানকার কোনো একটু বেস্ট খাবার বা কোনো ফেমাস মিষ্টি বা ফেমাস কোনো যে কোনো কিছু খাবার মানে কোনো ড্রেস বাগেরা কোনো জিনিস কিনি বা না কিনি, কিন্তু খাবারটা নিশ্চয়ই খেয়ে টেস্ট করি। যেহেতু আমি ভীষণ ফুডি, আমি খেতে খুব ভালোবাসি, আমার মেয়েও খেতে খুব ভালোবাসে। তো যা হলো চায়ের দোকান নাকি এটা? মোমোটা কেমন। হ্যাঁ, আমি ভয় জমা দিতে দিতে আমার গলা শুকিয়ে যাচ্ছে, সব মনে ধরনের হচ্ছে চায়ের দোকান। একটু খেয়ে নেই। যাই হোক।